কি বলেছে বলো? আচ্ছা 15 কি বলেছে বলো? এ সেট কত বলেছে? এ সেটের ভ্যালু 1 2 3 4 1 2 3 4। বি সেট কত বলেছে? 3 4 5 3 4 5। সি সেট কত বলেছে? 1 4 1 4 5। ভেরি গুড। এবার তোমাকে বলছে a মাইনাস b ইউনিয়ন c। তাহলে b ইউনিয়ন c আগে করো। b ইউনিয়ন c মানে টোটালটাই করতে হবে। 1 আছে এখানে নেই, তাও লিখতে হবে। 3 এখানে আছে এখানে নেই, 4 দুজনের মধ্যে আছে, 5 দুজনের মধ্যে আছে, এই হলো। যদি বলতো b ইন্টারসেকশন c তাহলে কি হতো? যদি বলতো b ইন্টারসেকশন c তাহলে কি হতো? কমন এলিমেন্ট 4 আর 5 দুজনা হতো। সবগুলো ইউনিয়ন মানে সবার মধ্যে রয়েছে। আচ্ছা a মাইনাস b ইউনিয়ন c। a কত বলো? 1 2 3 4। তার থেকে 1 3 4 5 বাদ হয়ে গেলে পড়ে থাকে শুধুমাত্র 2। পড়ে থাকে, কারণ a এর এলিমেন্ট গুলো এই 1 2 3 4 যে যে ছিল তার মধ্যে 2টা একমাত্র এরকম জায়গায় ছিল হয়তো, বাকিগুলো b এর মধ্যে থাকে যে b নিয়ে চলে গেল। এই যে b এর মধ্যে এই b ইউনিয়ন c এর মধ্যে 1 3 5 রয়েছে, 1 3 1 3 4 রয়েছে, এই 4 রয়েছে, তাই নিয়ে চলে গেল। ওটাই তো বললাম যে a সেটের মধ্যে 1 2 3 4 ধরো এই যে সেই a সেট, এর মধ্যে এখানে 2 আছে, এখানে 1 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, আর এই b সেট এখানে 5 আছে। তাহলে নিয়ে চলে যাচ্ছে, a থেকে এই সবগুলো নিয়ে চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে শুধুমাত্র কি এই জায়গাটায় কে থাকছে? বলে 2 থাকছে। দেখো সেটাই তো হয়েছে, কারণ b ইউনিয়ন c, তাহলে b ইউনিয়ন c আছে, তাহলে b ইউনিয়ন c, শুধু b না, b ইউনিয়ন c আছে। মানে b এর মধ্যে এর যে মানগুলো রয়েছে সেগুলোকে নিয়ে চলে যাবে। এর মান যেটা এক্সট্রা পড়ে থাকছে, যেগুলো b এর মধ্যে নেই সেগুলোই হবে এর ভ্যালু, মানে এইটার ভ্যালু। আর কি আছে? ও এটা দেখাতে বলছে, তাই তো? তাহলে a মাইনাস b, এবার তুমি চলে আসো a মাইনাস b করো। আচ্ছা a থেকে b বাদ দিয়ে দাও, তো 3 4 5 আছে কি? 3 4, তো পড়ে থাকছে 1 আর 2। আর a মাইনাস c, a মাইনাস c, তাহলে a থেকে c বাদ দিয়ে দাও। c কত? 1 4 5, এখানে 1 4 আছে, তাহলে পড়ে থাকছে 2 আর 3। তাহলে a মাইনাস b ইন্টারসেকশন a মাইনাস c করলে কত দাঁড়ায়? কত? দুজনের ইন্টারসেকশনে কি আছে? অনলি 2। দেখো এরও ভ্যালু 2, এরও একটা এলিমেন্ট পেলাম, এটা কি বলো? 2। তাহলে এরা দুজনা কি হয়ে গেল বলো? সেম টু সেম হয়ে গেল। তাহলে a মাইনাস b ইউনিয়ন c আর ভ্যালু দাঁড়াচ্ছে a মাইনাস b ইন্টারসেকশন মাইনাস c। বুঝতে পেরেছো? নাম বুঝতে পারছো? তোমাকে বলে দিল যে a b c এমন হলো, তোমাকে বলছে a মাইনাস b ইউনিয়ন c এর ভ্যালু কত, তোমাকে এরকম অপশন দিয়ে দিল, তার মধ্যে একটা অপশন এই আছে, কথা হয়ে গেল এটা নেই, অপশন রয়েছে এদের মধ্যে কোনোটিই নয়, তুমি তাতে টাইপ টিক মেরে দিতে বা বললা বাকি এদের মধ্যে কোনোটি, অপশন টু অপশন নেই। 16 দাগ দেখ এরও ছবি কিন্তু ওয়াল দেখবে, হ্যাঁ দেখতে দাও, তুই তো বলছিস ভিডিও দেখবে, বলছে এ ওর কাছে না না দাগ দেওয়া মানে হচ্ছে সাজ দেওয়া, এমন মানে এক্সট্রা এমন যে এর ভ্যালু -1 থেকে 2 এর মধ্যে, তার মানে কত কত হতে পারে? ইনক্লুডিং -1 আর 2, তাহলে -1 0 1 আর 2 করতেই হবে। এটার মানে কি হলো? এই ইকুয়াল করেছে, ইকুয়াল মানে ইকুয়াল ঢুকে যাচ্ছে। b এর ভ্যালু কত বলছে? সেই x এমন যে 0
less than x less than equals to 4, তার মানে কি 0 থেকে বড় হবে, ইকুয়াল নেই কিন্তু, তার 0 থেকে বড় কি 1 2 3 4 এর সমান বলেছে, তাহলে 4 অবধি নিলাম। এবার আমাকে চেয়েছে এতগুলো জিনিস, আমি কোনটা করব বলো, আমি 2 দাগ আর 4 বলছে a ইন্টারসেকশন b কত হবে, a ইন্টারসেকশন b, দেখো এই দুটোর কমন, তাহলে কি ইন্টারসেকশনের কমন, দেখো 1 আর 2, ঠিক কি না? a সেটের মধ্যে 1 আর 2 আছে, b সেটের মধ্যে 1 আর 2 আছে, বাকিগুলো কিন্তু কমন নেই। আর 4 দাগ কি পাই, a ইউনিয়ন b মাইনাস a ইন্টারসেকশন, এই ইন্টারসেকশন বি নয় আমি কষ্ট করে বার করেছিলাম, তাহলে এ ইউনিয়ন বিটাও তো আমাকে বার করে রাখতে হবে। এ ইউনিয়ন বি মানে সব আছে, কত থেকে মাইনাস 1 থেকে শুরু করে এই 4 অবধি সব আছে, মাইনাস 1 0 1 2 3 4 সবাই আছে, ঠিক কি না? তাহলে এই এ ইউনিয়ন বি থেকে এই ইন্টারসেকশন বি বাদ যাচ্ছে, তাহলে এই ইন্টারসেকশন বি থেকে কে গেছিল 1 আর 2, এখান থেকে 1 আর 2 টা বাদ দিল, তাহলে আলটিমেট পড়ে থাকছে মাইনাস 1 0 3 আর 4, এই হয়ে গেল। দেখেন आंसर কত আছে, তাহলে এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করেছে, এটাকে রিপ্রেজেন্ট করেছে x as that minus 1 less than equals to x less than equals to 0 and তাই তো and চিহ্ন দিয়েছে, তিন আর 4 এর মধ্যে আছে, তার মানে 2 এর থেকে x এর ভ্যালু বড়, 4 এর থেকে ছোট, মানে আমাকে যেহেতু এইভাবে দিয়েছিল তাই আমাকে এইভাবে রাখতে হয়েছে, কি হয় বুঝতে পারছো? x এর ভ্যালু এত থেকে এতর মধ্যে, তাহলে এইগুলোর মধ্যে and কথাটা আমি তুলে দেবো এই কারণে, কারণ x এর মধ্যে যে কোনো একটা ভ্যালু হলেই হয়, তাই সেক্ষেত্রে এখানে অর দিয়ে দেবো, বা দিয়ে দেবো, and দিলে সবগুলোকে নিতে হবে, কিন্তু যেহেতু দুটো সেট থেকে নেওয়া হয়েছে, দুটো সেপারেট, তাই আমি দুটো সেপারেট করে লিখলাম, এত অর এত, বা এত বা এত। অঞ্চল ঠিক আছে, তাহলে মোটামুটি বুঝলেন। বাড়ি গিয়ে এর উদাহরণের অঙ্কগুলো আর আগে যে জিনিস আমি করালাম, আগে বাড়ি গিয়ে আবার শুরু করো নতুন করে, কি আমি বললাম আজকে গিয়েই করবে, মানে কিন্তু ভুলে যাবে, পুরো ভুলে যাবে। এই জিনিস যতটাই সহজ ততটাই কিন্তু বুমেরাং হয়ে কঠিন হয়ে যায়, যদি কিনা তুমি নেগলেক্ট করো। হয়ে গেলে শুধু হবে না, এক্সাম্পলগুলো আজকেই বসে বসে করে ফেলবে, এক্সাম্পলের অঙ্ক, তাহলে তৈরি হবে। নেক্সট দিন আমরা অঙ্ক করবো আর পরের চ্যাপ্টার চলে যাবে। পরীক্ষা নেবে, হ্যাঁ, পরের দিন পরীক্ষা নেবো বলেছিলাম না? পরীক্ষা হ্যাঁ হ্যাঁ।